নমস্কার বন্ধুগণ, সিস্টেম ফাড় দেঙ্গে মুর্শিদাবাদ উৎপীড়ন নিয়ে আগের ভিডিওতে যা আলোচনা করেছিলাম সেটা ছিল ট্রেলার মাত্র, বলতে পারেন শুধুই টিজার। পিকচার अभी বাকি है मेरे दोस्त, পিকচার अभी বাকি है। ভিডিও শুরু করার আগে প্রথমেই বলবো, পারলে হেডফোন নিয়ে নিও কানের মধ্যে, কেননা এই ভিডিওতে কিছু র স্টেটমেন্ট থাকতে পারে। বন্ধুগণ, আমাদের দিদি দুর্নীতিময়ী বাংলার মেয়ে, এত অহংকার যে ক্যামেরার সামনে কেন্দ্রের সাথে মুখ ফুলিয়ে রাখবে, অথচ ক্যামেরার পিছনে ওনার দলের নেতারা বিজেপির হয়ে বিজেপির সাথে বসে এক টেবিলে চা খাবেন। বাহ বাহ, ক্যা সিন হ্যাঁ। এদিকে বাংলার মানুষ তাতে লুণ্ঠিত হোক বা নিপীড়িত হোক, দিদি একদম বধির। বললেই তো ঝগড়া, না না ঝগড়া নয়, ভোট কাটবে যে। তাই যখন বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীর দল ল অ্যান্ড অর্ডার ভাঙছে আর দিদির পুলিশ তার নিয়ন্ত্রণ রাখতে পারছে না, তখন ক্যালকাটা হাইকোর্টকে বলতে হচ্ছে ফোর্স পাঠান কেন্দ্রকে। কে বলছে? ক্যালকাটা হাইকোর্ট। দিদিও তো বুঝু, এতই তার অহংকার, বাংলার সাধারণ মানুষের জীবন যাক তার কোনো দুঃখ নেই। অথচ যদি এর উল্টোটা হতো, আজ বাংলাদেশের অনুপ্রবেশকারীরা, বিশেষ করে মুসলিমরাই তো অনুপ্রবেশ করেছে, হিন্দুরা তো নয়। তারাই তো এখানে এতদিন ধরে ওয়াকাবিলের নামে আন্দোলন করতে ছিল। এই যদি উল্টোটা হতো তাহলে দিদিকে চুপ থাকতেন? ভাবুন দিদি, বলুন, বাংলা সাধারণ মানুষ একবার মন দিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করুন। এটুকু আমরা সবাই জানি, কিন্তু যেটা জানি না সেটা হলো এর পর্দার আড়ালে, এই উৎপীড়নের আড়ালে এক দীর্ঘ পরিকল্পনা রয়েছে। কার? বাংলাদেশের। শুধু বাংলাদেশের নয়, পাকিস্তানের, ISIর। তারা চাইছে জঙ্গের মাধ্যমে গোটা ভারতবর্ষের মধ্যে নানা জায়গায় অশান্তি ঘটাতে। যাদের যোগ্যতা নেই সেই পাকিস্তান, সেই ISI যাদের যোগ্যতা নেই একটা সামান্য চারটি কেনার, অথচ ভারতবর্ষকে দুই দিক দিয়ে অর্থাৎ পূর্ব ও উত্তর পশ্চিম দিক দিয়ে ঘিরতে চাইছে। এবং কাপুরুষের মতো সামনাসামনি তাদের যোগ্যতা নেই, সাহস নেই, সেই সৎসাহসটুকু নেই, কারণ তারা জানে পারবে না। ভারত হচ্ছে একটা হাতি বরাবর, যার দিকে ধেয়ে আসবে আঁধি বরাবর সে বিলীন হয়ে যাবে। একবার টুকরো করেছিলাম পাকিস্তানকে, তাই সরাসরি আর যুদ্ধতে চাইছে না। 93,000 সৈন্য তাদের হামাগুড়ি দিয়েছিল, রীতিমতো লজ্জা লাগে নাই, তাই তারা অনুপ্রবেশ ঘটাচ্ছে, রেডিক্যাল যুবকদের রেডিক্যাল করে ধর্মের নামে হিংসতা ছড়াচ্ছে। বাহ, দিদিকেও বলবো, তাদের যদি এত এলাকার শখ আছে তারা সামনাসামনি আসুক। যদি না তাদের চারটি লাল হয়ে গেছে, দুদিন আগে জন্মেছিস, আবার বাপের সাথে পাঙ্গা। 22 কোটি জনগণ নিয়ে কি করবে? 140 কোটি যদি ঠিক করে একসাথে হেঁচে দেয়, দুনিয়ার নকশা থেকে পাকিস্তান ধুলোয় মিশে যাবে। কোন দিকে উধাও হয়ে যাবে খুঁজেই পাবি না। এই হচ্ছে অবস্থা, মূর্খ হলে যা হয়। আর যে ছাগলগিলা মুর্শিদাবাদে অশান্তি ঘটাতে ছিল, 2 টাকার বিনিময়ে পাথর ছুটতে ছিল, তারা হচ্ছে আজমল কাসাবের তসুরি মূর্খগিলা। থাক আর বলছি না, হাঁটুর উপরে এখনো লোম বেড়ায় না, অথচ তারা ভারতের উপর হামলা করছে। বাহ, আন্দোলন করছে এবং কি করছে? এসে করে গরু চোর করছে, ছাগল চোর করছে, ভেড়া চোর করছে। কাদের উপর চোর করছে? সেই সাধারণ দরিদ্র মানুষদের উপর, যাদের শেষ সম্বলটুকু ওইটাই তাদের সম্পদ। এই হচ্ছে তাদের অবস্থা। খাতে পায় না ভিখারিগুলো, আর আসে গেছে বাংলাতে আন্দোলন করতে, পাথর ছুটতে। আপনি ভোটের জন্য বাংলাদেশের অনুপ্রবেশকারীদেরকে ঢুকছেন না, তাদের সমস্ত ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড বাতিল করছেন না। তারা চুপচাপ নিশ্চিন্তে বসে আছে, কাজ করছে, হামলা করছে, আন্দোলন করছে, আর আপনার সরকারকে ভোট দিচ্ছে। এই তো আপনি কেন তাদের রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড বাতিল করছেন না? তারা কীভাবে এত অনায়াসে করতে পারছে? কে দায়ী এর জন্য? আপনার সরকারকে জবাব দিতে হবে। আপনার সরকার কোথায়, কী করছে আপনি? আর রাজ্যের বিরোধী দল চুপ, তারাও হতে দিচ্ছে। কেন আপনি আন্দোলন গড়ে তুলবেন না? পাল্টা বিরোধী জগন্নাথন ধরে খুব আন্দোলন হতেছিল, দেখতে পাচ্ছেন না? আন্দোলনের নামে তার পাথর ছুটছে, দাঙ্গা ঘটাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট করছে। উচিত ছিল বিরোধী দলকে জাগ্রত হওয়া, টিচার নিয়োগ চুপচাপ। এখানেও বিরোধী দল একদম না বললেই চলে, অ্যাকশন। আবার এখানেও চুপ, মানে দল, শাসক দল এবং বিরোধী দল সব একসাথে, সবাই 26-এ ভোট দেখছে। বাহ, দিদি কী করছে? বলছে ওটা কেন্দ্রের কাজ, BSF এর কাজ। কেন দিদি, সত্যিটা বলুন না। বাংলাকে মিনি পাকিস্তানে করতে চাইছেন? যদি না চান তাহলে বাংলাদেশ থেকে যত অবৈধ অনুপ্রবেশ বাংলায় নিশ্চিন্তে বসবাস করছে তাদের ভোটার কার্ডগুলো বাতিল করুন, ইমিডিয়েটলি বাতিল করুন। আপনি কেন করবেন? 26-এ যে ভোট আছে, আপনার যে দরকার, আপনার দলে যে দরকার তাদেরকে ভোটে জেতার জন্য, এতদিন ধরে আপনি তাদের দয়া তো জিতে আসছেন। কারণ জানছেন হিন্দু ভোট হয়তো নেওয়া পাতে পারে, শিক্ষিত সমাজের ভোট। 26,000 চাকরি বাতিল হয়েছে, দুর্নীতি ফাঁস হয়ে গেছে, আপনার মুখ পড়েছে গোটা বাংলা, গোটা ভারতবর্ষে। তাই আপনি তাদের সহায়তা নেবেন। যদি আপনি কীভাবে আপনি সরকার চালাতে সম্পূর্ণ ব্যর্থ হন, সরকার চালাতে আপনি সম্পূর্ণ ব্যর্থ। কেননা এত আপনি দান দক্ষিণা দিচ্ছেন, এত ভাতা দিচ্ছেন, তারপরেও আপনাকে সেই অনুপ্রবেশকারীদের উপর নির্ভর করে থাকতে হচ্ছে। বাহ, এই হচ্ছে আপনার সিস্টেম, অপদার্থ সরকারের সিস্টেম। দায় কে নেবে যদি পরবর্তীকালে ভারতবর্ষের মধ্যে এরকম আন্দোলন হয়? শুধু কি ভোট আর ভোট? কি মনে হয় আপনার যে আর আন্দোলন হবে না? এত অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে ঢুকছে, বিভিন্ন জায়গায় শিল্পার সেল তারা ছড়াচ্ছে। কাদের শিল্পার সেল? বাংলাদেশে নাকি পাকিস্তান থেকে আসছে? পাকিস্তানে আসে ISI শিল্পার সেল, ইউনিট সরকারের শিল্পার সেল। দুর্ভাগ্য যে আজকের দিনেও নিজের ভোটে জেতার জন্য, ক্ষমতা টিকে থাকার জন্য এতটা তারা নিচে নামতে পারে সরকার।
অনুপ্রবেশ ঘটছে অথচ চুপচাপ আছে। এবং তার উপর কি অনায়াসে ভারতবর্ষের নাগরিক হয়ে ফেক ডকুমেন্ট দেখে নাগরিক হয়ে যাচ্ছে, ভুয়ো রেশন কার্ড পাচ্ছে, ভোটার কার্ড পাচ্ছে, আধার কার্ড পাচ্ছে। বাহ, এটা তো একটা টেলার ছিল মুর্শিদাবাদ ভায়োলেন্স। আমি নিশ্চিত এরপরে আবারও ঘটবে অন্য কোথাও, অন্য কোনো রাজ্যে এই মুর্শিদাবাদ ভায়োলেন্স। যতদিন এই ধরনের সরকার না উৎখাত হচ্ছে ততদিন এই ধরনের ব্যবস্থা অনায়াসে টিকে থাকবে। হাজার হাজার ইলিগেল বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা ওটা ভারতে ছড়িয়ে আছে, তারা কেবলমাত্র ছোঁড়ার জন্যে, পাথর ছোঁড়ার জন্যই প্রবেশ করে না, তারা বাংলার সহ গোটা ভারতবর্ষের সাধারণ মানুষদের কাজ কেড়ে নিচ্ছে, রুজি রোজগার কেড়ে নিচ্ছে, সম্পদ লুট করছে। অথচ বাংলার সরকার চুপ, একদম চুপ। বাংলা সরকারকে কেন দায় দেবো? কারণ বাংলা এই পশ্চিমবঙ্গ দিয়ে সব থেকে বেশি অনুপ্রবেশ ঘটছে বাংলাদেশ থেকে। আর আমাদের সরকারকে বলিহারি, বিজেপিকে বলবো, আইএসআই এত করে শিল্পা সেল পাঠাচ্ছে, কোথা পাঠাচ্ছে? এই কারণে তারা পাঠাতে পারছে কারণ পাকিস্তান নামক একটা কুকুরের ন্যায় রাষ্ট্র বেঁচে আছে। আমরা যদি পাকিস্তানকে দুনিয়ার নকশা থেকে মিটিয়ে দিই, তারা শিল্পা সেল পাঠাতে দূরের কথা, অনেক মা বাবা, অনেক স্ত্রী, অনেক স্বামী, তার ছেলে মেয়েদের, তার পুরুষদের জীবন বেঁচে যাবে, চোখের জল মুছে যাবে। ইউ ওয়ান্ট ডেস্ট্রয় দ্য পাকিস্তান, ব্রেক দ্য পাকিস্তান। একবার তো ব্রেক করেছি, আরও ব্রেক করা প্রয়োজন। ব্রেক করতে চাই নয়, ব্রেক করা প্রয়োজন। ওদিকে শত্রু আমার মিত্র, অর্থাৎ পাকিস্তানের পশ্চিমে আফগানিস্তানের তালিবানরা আছে, তারা ডুরান লাইন মানতে নারাজ, তারা অ্যাটাক করছে। আবার এদিকে বালুচিস্তান আর্মি অ্যাটাক করছে পাকিস্তানকে। এদিকে সিন্ধু প্রদেশ জল সংকটের জন্য তারা আক্রমণ করছে, আন্দোলন করছে বাংলাদেশ আর্মিদের প্রতি, সরকারের প্রতি। আবার পাঞ্জাব প্রভিন্স, সে তো নিজেই একটা আলাদা পাকিস্তান, মিনি পাকিস্তান বললেই হলো। এইভাবে 4-5 টুকরোতে পরিণত হবেই হবে যদি ভারত সরকার একটু তাদেরকে সাপোর্ট করে। তারা যদি আমাদের দেশের মধ্যে হিংসতা ছড়াতে পারে, আমরা কেন পারবো না? যেমনকে তেমন করা প্রয়োজন। মনে আছে নারদা মামলা, 26,000 চাকরি বাতিল হয়েছিল। আবার বিরোধী দল চুপ, বিরোধী দলনেতা চুপ। কেনই বা চুপ থাকবেন না? কারণ আজকে যিনি বিরোধী দলনেতা, সেদিন তিনি শাসক দলের মন্ত্রী হিসেবে পদে বসেছিলেন। তাই এবং ধরাও পড়ে গিয়েছিলেন ঘুষ নিতে। ঘুষখোর নেতা হলে যা হয়, কি আর বলবো, এই তো বাংলার অবস্থা।